পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত জমিনের মধ্যে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে ফসল ফলাদি হইতেছে না, মানুষ হাহাকার করতেছে, জমিন পেটে তামা তামা হয়ে যাইতেছে। জমিনের মধ্যে বৃষ্টি নাই, যার কারণে কোনো ফসল ফলাদি নাই। সবাই মিলে বনি ইসরায়েলের লোকেরা সবাই মিলে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে হাজির। পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি দেখতেছেন অনেক দিন যাবত জমিনের মধ্যে বৃষ্টি নাই। বৃষ্টি না থাকার কারণে কোনো ফসল ফলাদি পাইতেছি না। পয়গম্বর, অনেক দিন যাবত আমরা কষ্টের মধ্যে আছি, কষ্ট পাইতেছি, পশু পাখিরা পর্যন্ত কান্নাকাটি করতেছে। পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দেয়। পয়গম্বর একটু আল্লাহর দরবারে দোয়া করেন। পয়গম্বর বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে এক খোলা ময়দানের মধ্যে চলে গেল। চলে গিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে বৃষ্টির জন্য। ও দয়ার মালিক, অনেক দিন যাবত জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি দেন আল্লাহ। আল্লাহ, বৃষ্টির অভাবে গাছে পশু পাখিরা পর্যন্ত কান্না করতেছে। বৃষ্টি না থাকার কারণে আল্লাহ জমিন পেটে তামা তামা হয়ে যাইতেছে। ও দয়ার মালিক, আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দেন, জমিনের মধ্যে বৃষ্টি, রহমতের বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। দোয়া করে, কিন্তু ওহীর মাধ্যমে কোনো খবর নাই। আল্লাহ কোনো ওহী ফাটায় না, কোনো বৃষ্টি নাই, বরং আকাশ আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আকাশের মেঘ আরো পরিষ্কার হয়ে গেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার গেল, দোয়া করে কি গো বৃষ্টি নাই। তৃতীয় দিন যখন দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহী পাঠালেন, ও জিবরাইল, আমার পয়গম্বর মূসাকে গিয়া বলো, আমি জমিনের মধ্যে বৃষ্টি দেব না। আমি একজনের কারণে জমিনের বৃষ্টি বন্ধ করে দিয়েছি। আমার পয়গম্বরকে গিয়া বলো, আমার মূসার দুয়ার মজলিসের মধ্যে এমন এক নাফরমান বসছে। আমার মূসার দুয়ার মজলিসের মধ্যে যেমন এক নাফরমান, যে নাফরমান লাগাতার 40 বছর আমার নাফরমানি করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কয় বছর? 40 বছর আমার নাফরমানি করে করে কাটাইছে। আমি আল্লাহরে কোনোদিন আল্লাহ বলে ডাকে নাই, আমি আল্লাহরে কোনোদিন মানে নাই, আমি আল্লাহরে কোনোদিন সিজদা দেয় নাই। ওই নাফরমান যতক্ষণ পর্যন্ত দুয়ার মজলিস থেকে উঠে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনে বৃষ্টি বর্ষণ করব না। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, গোলাম নবী ছিলেন পয়গম্বর মূসা। মাথাটা হয়ে গেল বড় গরম। ডাক মারে বলতেছেন, কে ওই 40 বছরে নাফরমান? উঠে যাও, উঠে যাও, উঠে যাও। 40 বছর পর্যন্ত কে নাফরমানি করছো? 40 বছর পর্যন্ত কে চুগলখড়ি করছো? 40 বছরের নাফরমান, দুয়ার মজলিস থেকে উঠে দাও।
তোমার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। তুমি যদি মজলিস থেকে বাহির না হও, আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিবে না। তুমি একজনের কারণে আর হাজার হাজার মানুষ কষ্ট পাবে। বলেন তো, যে চুরি করছে সুরের মনে জানা আছে না নাই? নাফরমান বুঝতে পারছে 40 বছর যাব আমি ছাড়া তো আর কেউ হয় না। আরে মুসলমান, কেউ ওঠে না। বারবার মুসা পয়গম্বর ডাক মারে বলে বলে উঠে যাও, কিন্তু কেউ ওঠে না। তাকায় দেখে কেউ ওঠে না। পয়গম্বর রাগান্বিত অবস্থায় বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে তোমার খবর নেব, তোমাকে কান ধরে সবার সামনে বেইজ্জত করে উঠাইয়া দেব। ওই নাফরমানের দিলের মধ্যে বড় ভয় এসে গেছে। নাফরমান ডানে তাকায় বামে তাকায়, কেউ উঠে না। সে মনে মনে চিন্তা করছে, যদি এখন উঠে যায় সবাই আমার হেয় প্রতিপন্ন করবে, সবাই আমারে পাগলের মতো নাড়বে, সবাই আমারে বেইজ্জত করেই ছাড়বে। নাফরমান এবার গোপনে গোপনে মালিকের সাথে কথা বলা শুরু করছে। কার সাথে কথা? মালিকের সাথে কথা বলা শুরু করছে। কে? 40 বছরের নাফরমান। দয়ার মালিক, আমি যদি এই মুহূর্তে দোয়ার মজলিস থেকে উঠে যাই, সবাই সকাল বেলা আমার পাগলের মতো নাড়বে, আমাকে পাথর ছিটাবে, বলবে 40 বছরের নাফরমান আসছে, আমাকে বেইজ্জত করে ছাড়বে, পথে পথে আমাকে পথে ঘাটে বেইজ্জত করবে। দয়ার মালিক, তুমি না আমার কত মায়া করে দয়া করে বানাইছো। আল্লাহ, আমি তো তোমার বান্দা, তুমি যদি আমার বেইজ্জত করো, আল্লাহ তুমি যদি আমার নামটা বলে দিতে আর সবাই শুনে ফেলত। ও দয়ার মালিক, তুমি যেহেতু নামটাও গোপনে রাখছো, তার মানে তুমি আমার তওবার দিকে আছো। ও দয়ার মালিক, এখন যদি উঠে যায় সবাই আমার নাফরমান বলে বলে ডাকবে, আমাকে নাফরমান বলে সম্বোধন করবে। আল্লাহ, আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার ডাকি না, কোনোদিন তুমি আমার পানি বাতাস বন্ধ করো না। আল্লাহ, আমার নাফরমানির কারণে হাজার হাজার মানুষ গরমের মধ্যে হাহাকার করতেছে অনাবৃষ্টিতে। আল্লাহ, দয়া করে আমি নাফরমানের কারণে আপনি বৃষ্টি বন্ধ করে রাইখা দিয়েন না আল্লাহ। আল্লাহ, তওবা করতেছি আর নাফরমানি করব না। আল্লাহ, তওবা করতেছি আর কোনদিন খারাপ কাজের দিকে যাব না আল্লাহ। আল্লাহ, জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও, জমিনের মধ্যে রহমতের বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ। নাফরমানে বলে 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 গোপনে 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 2 চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে মোনাজাত করে করে কান্না করে, আর আকাশ হয়ে গেল মেঘাচ্ছন্ন। চতুর্দিকে মেঘ আর মেঘ, এবার ফুটা 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 রহমতের বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি ফুটা আরম্ভ। পয়গম্বর থেকে দেখছে, আল্লাহকে জিজ্ঞেস করে, বে মালিক, আপনি না বলছেন দুয়ার মজলিস থেকে নাফরমান না উঠলে আপনি জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না, এখন কেন করলেন? এখন মজলিস থেকে তো কেউ উঠে নাই, হঠাৎ বৃষ্টি কেন আসলো? আল্লাহর মাধ্যমে জানায় দেন, ও পয়গম্বর, যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন। কারণ আমার বান্দা আমার কাছে এমন তওবা করছে, এমন সিলিন্ডার খাইছে,
আমার বান্দার তওবাতে আমি আল্লাহ তো খুশি খুশি। আমি আমার বান্দার উপর যেমন রাগ করেছিলাম আজ তেমন খুশি হইয়া বৃষ্টি দিয়ে দিলাম।